প্রয়াস বাই নীল চ্যানেলে সকলকে স্বাগত। যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস পরীক্ষায় বসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মক টেস্ট ভিডিওতে একদম বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত এই প্রশ্নগুলি আমাদের স্টাডি মেটেরিয়ালের তথ্য থেকে নেওয়া। আমরা আপনাদের সঙ্গে কিছু তথ্য প্রশ্নের আকারে শেয়ার করলাম। আপনারা পরীক্ষাটা দিয়ে দেখুন যে আপনার স্কোর কত হচ্ছে, এবং এই পরীক্ষাটি দিলে আপনি বুঝতে পারবেন যে পিএসসি পরীক্ষায় প্রশ্নের গভীরতা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, বেহুলার ভেলা মর্ত থেকে স্বর্গে যাওয়ার সময় তৃতীয় যে ঘাটটি অতিক্রম করে সেটি হল গোদার ঘাট, ধোনামনার ঘাট, নেতা ধোপানির ঘাট, আপুডুমের ঘাট। দেখুন, আপনাকে মঙ্গল কাব্যের কবিদের তথ্য পড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মঙ্গল কাব্যের ঘটনা আপনাকে জানতে হবে। এখানে তেমনি একটি ঘটনা কেন্দ্রিক প্রশ্ন নির্বাচন করা হয়েছে। তো বেহুলার ভেলা যখন মর্ত থেকে স্বর্গে যাচ্ছে সে সময় যে ঘাটগুলি অতিক্রম করেছে সেগুলি আপনাকে ক্রমান্বয়ে মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে ধোনামনার ঘাট, অর্থাৎ খ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কৃষ্ণকান্তের উইলের প্রথম নাট্যরূপ কে দেন? গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দক্ষিণারঞ্জন রায়, অতুল কৃষ্ণ মিত্র। কৃষ্ণকান্তের উইল যখন আপনি পড়বেন তখন তার ঘটনা, চরিত্রের উল্লেখ বা পরিচ্ছেদ ইত্যাদি নানা রকম তথ্যের সঙ্গে সঙ্গে আপনাকে কৃষ্ণকান্তের উইলের যে নাট্য রূপ দেওয়া হয়েছিল সে সম্পর্কেও তথ্য জানতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তর অতুল কৃষ্ণ মিত্র, ঘ হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। নির্মাণ করার ইচ্ছা। নির্মিষা, নির্মিমিষা, নির্মানিষা, নির্নিশা। কোনটি সঠিক উত্তর হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আমি এখানে সঠিক উত্তর আপনাদের জানিয়ে দিই, সঠিক উত্তর হবে আমাদের নির্মিষা, অর্থাৎ ক হবে আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। সাহিত্যিক হিসেবে দীনবন্ধু মিত্রের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায়? সংবাদ, সাধুরঞ্জন, বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী। দীনবন্ধু মিত্রের বিভিন্ন তথ্য পড়তে গিয়ে আপনারা এই তথ্যটা নিশ্চয়ই পাবেন। যারা ক উত্তর নির্বাচন করছেন তাদের উত্তর সঠিক। সংবাদ, সাধুরঞ্জন হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। নিম্নোক্ত কোন গানটি সাবমোচন নাটকে পাওয়া যায়? তোমার দ্বারে কেন আসি, কাঁপিছে দেহ লতা থর থর, গ পাখি আমার নীরের পাখি, ঘ নিদ্রাহারা রাতের এ গান। আপনারা বুঝতেই পারছেন যে এই গানগুলি কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি কাজী আব্দুল ওদুদের রবীন্দ্রনাথের গান। আপনারা সেই ভিডিওটি একটু দেখে নেবেন যে ওই প্রবন্ধটি পড়তে গিয়ে আমরা ঠিক কোন কোন বিষয়ে নজর দেব। তো এখানে আমাদের উত্তর, এই প্রশ্নের উত্তর অবশ্যই যে গানটি সাবমোচন নাটকে ব্যবহার করা হয়েছে তা হলো পাখি আমার নীরের পাখি। এই গানটি সাবমোচন নাটকে ব্যবহার করা হয়েছে। তাহলে গ হলো আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। পদান্তর করো স্বস্তি, শ্বাস, স্বস্ত, স্বস্তিক, স্বাস্থ্য। পদান্তর আপনাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস পরীক্ষায় আসবে এবং একাধিক প্রশ্ন থাকে এই পদান্তর থেকে। তো আশা করি এর মধ্যে আপনারা সঠিক উত্তর করে নিয়েছেন। আমি আপনাদের উত্তর জানিয়ে দিই, সঠিক উত্তর হলো খ। খ হবে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী অনুসারে গৌড়েশ্বর লাউ সেনকে পুরস্কার হিসেবে কি দিয়েছিলেন? একটি ঘোড়া, একটি হাতি, 1,000 মুদ্রা, একটি পরগনা। আমরা আগেই বললাম
যে আমাদের মঙ্গল কাব্যের কাহিনীগুলো সম্পর্কেও কিন্তু জানতে হবে। তো এখানে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে যদি কেউ কাহিনী না পড়ে থাকেন, অবশ্যই কাহিনীটি পড়ে নেবেন। এখানে প্রশ্ন অনুসারে উত্তর হবে আমাদের একটি ঘোড়া, অর্থাৎ ক হবে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পদাতিক কাব্যের তৃতীয় সংস্করণের প্রচ্ছদ শিল্পী কে ছিলেন? অনিল ভট্টাচার্য, সত্যজিৎ রায়, যামিনী রায়, সোমনাথ হোর। কাব্যগুলি থেকে শুধুমাত্র কাব্যের প্রকাশকাল বা কবিতা সম্পর্কে বুঝলেই চলবে না, তার আনুষঙ্গিক তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। প্রতিটি সংস্করণ কবে হয়েছে, ঠিক কী পরিবর্তন হয়েছে, সেগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। পদাতিক কাব্যের বেশ কয়েকটা সংস্করণ হয়েছে। কতগুলি সংস্করণ হয়েছে কেউ যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন। চলে যাই আমাদের উত্তরে। আমাদের উত্তর এখানে পদাতিক কাব্যের তৃতীয় সংস্করণের প্রচ্ছদ শিল্পী ছিলেন সোমনাথ হোর, অর্থাৎ ঘ হবে আমাদের উত্তর। পরের প্রশ্ন। মাধব বহুত মিনতি করিতয়ে, এই পদে কবির ভণিতা কোনটি? ভনৈ বিদ্যাপতি, ভনয়ে বিদ্যাপতি, বিদ্যাপতি কহ, বিদ্যাপতি কহই। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে শুধুমাত্র পদের শীর্ষ নাম বা মূল পদের প্রথম চরণ এবং তার রচয়িতা জানলে হবে না। আমি ধরে নিলাম যে আপনি পর্যায়টিও জানলেন, কিন্তু পিএসসি পরীক্ষায় আমাদের এই পদের মধ্যখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। আমরা সেই দিক থেকে বিচার করে একটি প্রশ্ন এখানে রেখেছি যে মাধব বহুত মিনতি করিতই, এই পদটিতে কবি কোন ভণিতা ব্যবহার করেছেন? দেখুন, এই পদটি বিদ্যাপতির লেখা আমরা সকলেই জানি, কিন্তু বিদ্যাপতি কোন ভণিতায় পদটি লিখেছেন? এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হবে খ, ভনয়ে বিদ্যাপতি। এবং অপশনগুলো দেখুন খুব কাছাকাছি কিন্তু রয়েছে, ফলে যাতে কনফিউশন না হয় এবং আপনি কনফিডেন্ট থাকেন, সেই দিক থেকে বিচার করে আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ব্যাসবাক্য নির্ণয় করো মুখচন্দ্র। চন্দ্রের মুখ, চন্দ্ররূপ মুখ, চন্দ্রের মতো মুখ যার, মুখ চন্দ্রের ন্যায়। আপনারা এই হয়তো পার্টিকুলার এই পদটিরই ব্যাসবাক্য নির্ণয় বা সমাস নির্ণয় আপনারা করেছেন, ফলে হয়তো খুব চেনা লাগতে পারে বা কমন বলে মনে হতে পারে। তো উত্তর এখানে আমি জানিয়ে দিই, উত্তর হচ্ছে আমাদের ডি, মুখ চন্দ্রের ন্যায়। কারা কারা ডিতে অ্যান্সার করেছেন কমেন্টে জানাবেন। চলে আসছি পরের প্রশ্নে। গেটের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা কে করেছেন? লেসিং, উইলমার, কার্লাইল, লুইস। এটি কোন রচনায় আছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। গেটের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সঠিক উত্তর গ, কার্লাইল। আপনি কি উত্তর গ করেছেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরের প্রশ্ন। নদী পথে শশীভূষণের কলকাতা যাওয়ার তথ্যটি গল্পের কোন পরিচ্ছেদে পাওয়া যায়? শশীভূষণ চরিত্রটি দেখেই বুঝতে পারছেন যে এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন যে শশীভূষণ কলকাতা নদী পথে গেছেন, এই তথ্যটি আমরা গল্পের কোন পরিচ্ছেদে পাচ্ছি? পঞ্চম পরিচ্ছেদে, অষ্টম পরিচ্ছেদে, নবম পরিচ্ছেদে, সপ্তম পরিচ্ছেদে। তো বিকল্প থেকে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আমাদের সঠিক উত্তর হলো খ, অষ্টম পরিচ্ছেদে। অষ্টম পরিচ্ছেদে। যারা কনফিউশন রয়েছে তারা গল্পের অষ্টম পরিচ্ছেদটি খুলে একটু দেখে নেবেন, নদীপথে শশীভূষণের কলকাতা যাওয়ার কথাটি পেয়ে যাবেন। পরের প্রশ্ন। গজ বসু ঋতু চক্র সাকে গ্রন্থ হয়, কার লেখা কাব্য রচনাকাল জ্ঞাপক শ্লোক? রামানন্দ জ্যোতি, দ্বিজ রামদেব, রামদাস আদক, জগজ্জীবন ঘোষাল। আমাদের কাব্য রচনাকাল, মধ্যযুগের কবিদের কাব্য রচনাকাল জ্ঞাপক শ্লোক আমাদের জানতে হবে, এবং সেটা প্রতিটা কবির ক্ষেত্রে। তো এগুলোকে আয়ত্ত করা ছাড়া উপায় নেই। কোনো কোনো টেকনিক ইউজ করে আপনারা সেগুলিকে মনে রাখতে পারেন। তো
এখানে এই যে গজবসু ঋতুচন্দ্র শাকে গ্রন্থ হয়, এটি কোন কবি ব্যবহার করেছেন? এই কাব্য রচনাকালজ্ঞাপক যে শ্লোক, এটি রামানন্দ জ্যোতির লেখা, অর্থাৎ ক হবে আমাদের সঠিক উত্তর। ক হলো আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে মনুষ্য। ক মানস যুক্ত জ, খ মনু যুক্ত স, গ মনুষ যুক্ত জ, ঘ মনু যুক্ত স্ন। শেষে শব্দটির শেষে জ ফলা যুক্ত আছে, অতএব কোনটি হবে? এখানে আমাদের জ ফলা যুক্ত প্রত্যয় দেওয়া হয়েছে দুটি, একটি খ অপশনে, একটি খ অপশনে। তো আপনারা অনেকে হয়তো এই প্রশ্নটা সম্পর্কে জানেন এর উত্তর। তো যাই হোক, আমি উত্তরে চলে যাই। ঘ হবে আমাদের সঠিক উত্তর, মনু যুক্ত স্ন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ওগো পুরবাসী আমি দ্বারে দাঁড়ায়ে আছি গানটি নাটকের কোন অঙ্কে কোন দৃশ্যে শোনা যায়? প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য, প্রথম অঙ্ক, পঞ্চম দৃশ্য, দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। বুঝতেই পারছেন যে গানটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে। আপনাকে এই নাটকে যে সমস্ত গান ব্যবহৃত হয়েছে সেগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। বিভিন্ন রেফারেন্স থেকে আপনাকে সেই তথ্য সংগ্রহ করে আপনার একটি নোট আকারে আপনাকে লিখে রাখতে হবে। এখানে যে গানটি দেওয়া হয়েছে সেটি কার লেখা? আমাদের প্রশ্নে আছে যে নাটকটি কোন অঙ্কে কোন দৃশ্যে শোনা যায়, কিন্তু প্রশ্ন এটাও হতে পারে যে গানটি কার কণ্ঠে গাওয়া। যাই হোক, সেটা আপনারা টেক্সট যারা পড়েছেন তারা প্রত্যেকেই জানেন। আমাদের সঠিক উত্তর গ, দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অর্থ লেখো দ্বিরথ রথ। দুই প্রকার সেনা, খ হাতির দাঁত, গ যমদূত, ঘ কুমিরের চামড়া। দ্বিরথ রথ এই শব্দটি আমরা কোনো এক কবির রচনায় পাই। সেটা কোন কবির কোন রচনায়? বা খুব সহজে আপনারা উত্তর দিতে পারেন যে কোন রচনায় আমরা এই শব্দ ব্যবহার হতে দেখি, কমেন্টে জানাবেন। তো উত্তর দ্বিরথ রথ, এটির উত্তর হচ্ছে খ। কারা কারা খ উত্তর করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মনসামঙ্গলের কোন কবির কাব্যে গাছ বেড়ার উল্লেখ পাওয়া যায়? বিষ্ণুপাল, বিপ্রদাস পিপ্লাই, নারায়ণ দেব, তন্ত্রবিভূতি। অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রতিটা অংশকে খুব খুঁটিয়ে পড়তে হবে। এখানে নির্দিষ্ট সিলেবাস করা আছে। আপাতভাবে মনে হয় যে ছোট সিলেবাস, কিন্তু মোটেই তা নয়। বাংলা সাহিত্যের বিশেষ করে অত্যন্ত গভীরে আপনাকে প্রবেশ করতেই হবে। আমরা এর আগে যে দুটি গুগল মিট করেছিলাম, পিএসসি স্পেশালিস্ট যারা তাদের নিয়ে, তাদের অভিজ্ঞতা আপনারা শুনেছিলেন। যারা উপস্থিত ছিলেন সেই গুগল মিটে আপনারা শুনেছেন যে কোন গভীরতায় প্রশ্নগুলি হয়। তো আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে সেই গভীরতায় গিয়ে প্রশ্নগুলোকে চয়ন করেছি। মনসামঙ্গলের যে কবির কাব্যে গাছ বেড়ার উল্লেখ পাওয়া যায় তা হলো বিষ্ণুপাল। ক হবে আমাদের সঠিক উত্তর। ক হবে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রবীন্দ্রনাথকে সর্বভূক পাঠক বলা হয়েছে কোন রচনায়? রবীন্দ্রনাথের গান, কবির মহাপ্রাণতা, জীবনশিল্পী রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। এখানে যে প্রবন্ধগুলি দেওয়া হয়েছে প্রায় তার মধ্যে তিনটি প্রবন্ধে রবীন্দ্রনাথের নাম উল্লেখ রয়েছে। কোনটি কার প্রবন্ধ সেটি আপনাকে কিন্তু অবশ্যই জেনে রেখে দেওয়া দরকার, এবং আশা করি সেটা আপনারা জানেনও। এবং যদি খুঁটিয়ে টেক্সট পড়ে থাকেন তাহলে সর্বভূক পাঠক রবীন্দ্রনাথকে বলা হচ্ছে, সেটি কোন রচনায় তার উত্তর আপনারা হয়তো এতক্ষণ নিশ্চয়ই করে ফেলেছেন। দেখুন তো উত্তরটি মেলে কিনা। উত্তর হলো গ, জীবনশিল্পী রবীন্দ্রনাথ। এই প্রবন্ধে বলা হয়েছে রবীন্দ্রনাথকে সর্বভূক পাঠক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কারক নির্ণয় করতে দেওয়া হয়েছে। সেই ক্ষীণ বায়ু দেবধূপের সৌরভে পরিপূর্ণ। সৌরভে এই পদটি আমাদের কারক নির্ণয় করতে হবে। কোন কারক? ক অপাদান কারক, খ করণ কারক, গ কর্তৃকারক, ঘ কর্মকারক। উত্তর আপনারা
নিশ্চয়ই এটি দেখেই বুঝতে পেরেছেন যে কি উত্তর হতে পারে। দেব ধূপের সৌরভে পরিপূর্ণ, অর্থাৎ সৌরভ দ্বারা পরিপূর্ণ। এখানে খ হবে আমাদের সঠিক উত্তর। খ হলো আমাদের সঠিক উত্তর, অর্থাৎ করণকারক। চলে যাই পরের প্রশ্নে। বলয়গ্রাস উপন্যাসে কাকে কেলে দ্বারকাক বলা হয়েছে? টুনিকে, সুকৃতিকে, বিন্দু পিসিকে, রেবাকে? বলয়গ্রাস উপন্যাস কার লেখা কমেন্টে জানাবেন। উপন্যাসটি যদি খুঁটিয়ে ভালো করে পড়ে থাকেন তাহলে এই যে বিশেষণ প্রয়োগ করা হয়েছে কেলে দ্বারকাক, সেটি কাকে বলা হয়েছে সে সম্পর্কে নিশ্চয়ই আপনারা তথ্য পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে সেই উপন্যাসটিকে আরও নিখুঁতভাবে পড়ুন, এটা আমার পরামর্শ থাকবে। তো আমরা চলে যাব উত্তরে। উত্তর হচ্ছে রেবাকে বলা হয়েছে। রেবা কে ছিল, তার পরিচয় কি? যদি পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমাদের আজকের 20টি প্রশ্ন। আপনারা এরকম যদি আরও প্রশ্ন পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বা প্রশ্নগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং অন্যদের এই প্রশ্নের মুখোমুখি করতে শেয়ার করুন। সঙ্গে থাকুন। ধন্যবাদ।